শুধু রামচরণ আছে বলে কি পেড্ডি দেখতে যাওয়া উচিত, নাকি এটা একটা সত্যি ভালো মুভি? চলুন নো স্পয়লার রিভিউতে জেনে নেওয়া যাক। পেড্ডি এমন একটা স্পোর্টস ড্রামা যেখানে অ্যাকশন, ইমোশন আর ক্যারেক্টার জার্নি তিনটাকে বেশ ভালোভাবে ব্যালেন্স করার চেষ্টা হয়েছে। আর প্রথম থেকেই সিনেমাটা একটা ফিল দিতে শুরু করে। সবথেকে ভালো, সবচেয়ে আগে যদি পারফরমেন্সের কথা বলি, রামচরণ এই সিনেমার বিগেস্ট প্লাস পয়েন্ট। তার লুক, বডি ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিন প্রেজেন্স অনেক জায়গাতেই পাওয়ারফুল লেগেছে। বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে সে যথেষ্ট কনভিন্সিং। তবে শুধু হিরো কেন্দ্রিক সিনেমা বললে ভুল হবে। ডিরেক্টর গল্পের মাধ্যমে একটা স্ট্রং কানেক্ট তৈরি করার চেষ্টা করেছেন, যাতে অডিয়েন্স শুধু অ্যাকশন না দেখে ক্যারেক্টারের জার্নিটাও দেখতে পারে বা ফিল করতে পারে। সিনেমাটোগ্রাফি বেশ সুন্দর, গ্রামের ব্যাকগ্রাউন্ড, স্পোর্টস মুভমেন্ট আর লার্জ স্কেল ভিজুয়াল বড় পর্দায় ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ভাই অসাধারণ এক কথায়। এবার আসি কিছু উইক পয়েন্টে। সিনেমার ফার্স্ট হাফ বেশ এনগেজিং হলেও সেকেন্ড হাফের কিছু অংশ একটু স্ট্রেচ মনে হতে পারে, কিছু কিছু জায়গায় মনে হতে পারে একটু লং টানা হয়েছে, একটু শর্ট হতে পারতো। কিছু সিন প্রেডিক্টেবল লাগে, কয়েকটা মোমেন্ট আরও শার্প হতে পারতো, তাই পুরো সিনেমাটা জুড়ে একই লেভেলে এক্সাইটমেন্ট থাকে না। তবে এটাও সত্যি যে মুভি কখনো বোরিং হয়ে যাবে না। গল্পে এনাফ ড্রামা আর ইমোশন আছে যা অডিয়েন্সকে কানেক্ট করে রাখতে পারবে। ওভারঅল বললে পেড্ডি কোনো পারফেক্ট মাস্টারপিস নয়, আবার এভারেজ কমার্শিয়াল ফিল্ম বললেও এটাকে কম বলা হবে। এটা একটা ডিসেন্ট ভালো এন্টারটেনার মুভি, যেখানে রামচরণের পারফরমেন্স এবং স্পোর্টস ড্রামার এলিমেন্টগুলো বেশ ভালো কাজ করেছে। যদি আপনি রামচরণের ফ্যান হন তাহলে ছবিটা আপনাকে একদমই নিরাশ করবে না। একবার দেখার মতো তো অবশ্যই ছবিটা। আমার পার্সোনাল রেটিং হবে 3/5। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কত রেটিং দিচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন। এইরকম রিভিউ পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।